সাহাবীদের মধ্যে প্রেম ছিল কিনা এবং প্রেম ভালোবাসা জায়েজ কিনা, এই প্রশ্ন করেছেন একজন। প্রেম ভালোবাসা এটা মানুষের স্বভাব এবং প্রবৃত্তির অংশ, এটা সব যুগেই ছিল। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে প্রথম যে হত্যাকাণ্ড ঘটে সেটা ঘটেছিল একটা প্রেমের কারণে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন এবং সেখানে একটা প্রেমের ঘটনা আছে, তার প্রতি জুলাইখার প্রেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও প্রেম ভালোবাসা ছিল। যেমন খুব প্রসিদ্ধ একটা হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসে পরের অংশে নবীজি বলছেন যে কেউ যদি ইসলামের জন্য হিজরত করে থাকে সে তো সওয়াব পাবে, কিন্তু কেউ যদি হিজরত করে থাকে কোনো নারীর জন্য তাহলে সে ওই নারীকেই পাবে। অর্থাৎ কেউ হিজরত করেছিল কোনো একজন নারীকে বিয়ে করার জন্য, এরকম ঘটনা তখনও ছিল। এবং পরবর্তী যুগেও প্রত্যেক যুগেই পুরুষের প্রতি নারীর আকর্ষণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা ছিল। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে প্রেমে পড়ে কারো উপরে দিল চলে আসার পরে, কারো উপরে মন পড়ে যাওয়ার পরে আপনি কি ব্যভিচারের চেষ্টা করছেন নাকি আপনি বিয়ে করার চেষ্টা করছেন? যদি আপনি কোনো নারীকে ভালোবেসে তাকে বিয়ে করার চেষ্টা করেন, এটার মধ্যে হারাম কিছু নাই। আপনার এই প্রেম এটা হারাম না। আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, তার মা বাবাকে বোঝানোর চেষ্টা করছেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন, এটার মধ্যে হারাম কিছু নাই। কিন্তু আপনি যদি তার সাথে ব্যভিচারের চেষ্টা করেন, তার সাথে ব্যভিচার করার পথ খুঁজতে থাকেন, অথবা আরও খারাপ সেটা হলো যে তাকে ধর্ষণ করার চেষ্টা করেন, এটা হলো হারাম। ইসলামে ব্যভিচার কঠোরভাবে নিষিদ্ধ, ধর্ষণ এটা আরও বেশি কঠোরভাবে নিষিদ্ধ। তো সুতরাং আপনি যদি প্রেম করার কারণে আপনি যদি পাপের দিকে যান তাহলে সেটা তো পাপ। আপনি যদি তার সাথে সম্পর্ক রাখেন, অবৈধভাবে তার সাথে মিলিত হন, এরপরে সন্তান চলে আসার পরে আপনি যদি ভ্রূণ হত্যা করেন এবং তাকে বিয়ে না করার উপায় খুঁজতে থাকেন, এটা তো আসলে নিশ্চিতভাবেই হারাম। কিন্তু কারো উপরে দিল চলে আসার পরে, কাউকে ভালো লাগার পরে আপনি যদি তাকে বিয়ে করার উপায় খুঁজতে থাকেন, বিয়ে করতে চান, এটার মধ্যে তো হারাম কিছু নাই। তো এরকম প্রেম ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের মধ্যে ছিল, এটা আমাদের মধ্যেও আছে, প্রত্যেকটা যুগেই ছিল। কিন্তু প্রেমে পড়ার পরে, কাউকে ভালো লাগার পরে যেটা করতে হবে তাকে বিয়ে করার চেষ্টা করতে হবে, তার সাথে ব্যভিচার করার চেষ্টা করা যাবে না এবং এমন কোনো সম্পর্ক রাখা যাবে না যেটা ব্যভিচারের পথে আপনাকে অগ্রসর করবে, বরং আপনার চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব তাকে যেন বিয়ে করা যায়।